হেই আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জঙ্কুক অনেক লেট নাইট বাড়ি এসেছিল, আর ও বাড়ি এসে দেখে যে তেও টলে গুছিয়ে নিয়েছে। এটা দেখে ও তেকে পিছন থেকে হাগ করে আর নিঃশব্দে কাঁদতে থাকে। জঙ্কুকের শব্দে তের ঘুম ভাঙলেও তে বুঝতে দেয়নি ও জেগে আছে। জঙ্কুক ওকে পেছন থেকে হাগ করে। ও বলে ও তেকে প্রচন্ড ভালোবাসে, ওকে ছেড়ে না যেতে। তের সন্তুষ্টির হাসি ছিল মুখে। ও ভেবেছিল হয়তো পরের দিন জঙ্কুক ওকে প্রপোজ করবে। এইভাবেই ওরা সেদিন ঘুমিয়ে পড়ে। তো চলো আজকের পাঠ শুরু করা যাক। পরের দিন সকালবেলা জঙ্কুকের ঘুম ভাঙে। ওদের কপালে একটা ছোট্ট করে কিস করে। জঙ্কুক অনেক সাবধানে তেকে কিস করেছিল যাতে তে জেগে না যায়। ও আস্তে করে তের পাশ থেকে উঠে যায়, তের জন্য একটা চিরকুট রাখে আর অফিসের জন্য বেরিয়ে যায়। 1 ঘন্টা পর তের ঘুম ভাঙে। ও দেখে ওর পাশে জঙ্কুক নেই। ও ভেবেছিল জঙ্কুক হয়তো বাথরুমে আছে বা নিচে গেছে ব্রেকফাস্ট বানাচ্ছে, কিন্তু ও যখন পুরো ঘর খুঁজে দেখে তখন জঙ্কুককে কোথাও খুঁজে পায় না। তারপর ওই চিরকুটটার দিকে ওর চোখটা পড়ে। চিরকুটে লেখা ছিল, গুড মর্নিং তে, তুমি হয়তো যখন ঘুম থেকে উঠবে ততক্ষণে আমি অফিসে চলে যাব। আসলে আমি আজ তোমাকে ইচ্ছা করেই ডাকিনি। আজ আমাদের কন্ট্রাক্টের 3 মাসের শেষের দিন। তুমি আজ বাড়ি যেতে পারো। তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, ওটাকে খেয়ে যেও প্লিজ। আর ড্রয়ারে তোমার স্যালারি আছে, অফিসে যে কাজ করেছিলে সেই স্যালারি। তোমার সঙ্গে এতগুলো দিন কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। হয়তো তোমার ভালো নাই লাগতে পারে, কারণ তুমি তো সবসময় বাড়ি যাওয়ার জন্য বলতে, কিন্তু আজ তুমি মুক্ত। তুমি আজ বাড়ি যেতে পারো। গুড বাই ফর এভার, আই মিস ইউ। ওই চিরকুটটাই, আর কিছুই লেখা ছিল না, কিন্তু জঙ্কুকের চোখের জল এখনো সেই চিরকুটে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওটা হয়তো শুকিয়ে গেছিল, কিন্তু ওর দাগটা এখনো ছিল। সে ওই চিরকুটটা দেখে প্রচন্ড রাগ করেছিল। তারপর আস্তে আস্তে ও জঙ্কুককে বুঝতে পারলো। ওর চোখের জলটা দেখে ও বুঝলো জঙ্কুক কতটা কষ্ট সহ্য করে এই চিঠিটা লিখেছে তের জন্য। এমনকি ও হয়তো এই চিঠিটা লিখতে লিখতে কাঁদছিল। তে বলল, আমি আর তোমাকে কষ্ট দিতে পারছি না জঙ্কুক। হয়তো তুমি আমাকে ভালোবাসো, তুমি নাই বলতে পারো, কিন্তু আমি তোমাকে বলে দেব। কিন্তু তার আগে আমি আমার মা বাবাকে কিছু জানাতে চাই। আমাকে এখন বেরাতে হবে, মা বাবাকে পুরোটা জানাতে হবে। আর ও আসার আগে আমি বাড়ি চলে আসবো। তো এইসব ভেবে ফ্রেশ হয়ে নেয়। ও ব্রেকফাস্ট করে, ট্রলিটাকে পাশের ঘরে রেখে সেই স্যালারির টাকাটা নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর ওর বাড়ি পৌঁছালে ওর বাবা মা খুব এক্সাইটেড হয়ে যায়। অনেকদিন পর তে বাড়ি এসেছে, আজকে ওর জন্য খুব রান্না বান্না করা হচ্ছে। তে ওর বাবাকে আর দাদাকে বলেছিল তাড়াতাড়ি বাড়ি আসতে, ও কিছু জানাতে চায়। সুগা আর নামজুন জানিয়েছিল ওরা তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কিন্তু কথা দিতে পারছে না। তে খুব জেদ করায় ওরা তের কথা মানতে বাধ্য হয়। এদিকে তে জিমিন আর জিনকে জঙ্কুকের কথা জানায়। হ্যাঁ, ও পুরো সত্যি বলে না, কিন্তু ও এটা বলে যে ও জঙ্কুককে খুব ভালোবাসে আর জঙ্কুক ওকে খুব ভালোবাসে। ওর মা আর বৌদিকে বলে জঙ্কুক জিওন ইন্ডাস্ট্রির সিইও। জিওন জেকে, বিজনেস ওয়ার্ল্ডে জিওন জেকে কে না চেনে। ওরা বলল, সত্যি জিওন জেকে তোর বয়ফ্রেন্ড? জিমিন এক্সাইটেড হয়ে বলল, সত্যিতে জিওন জেকে তোমার বয়ফ্রেন্ড? তারপর ওরা তিনজন মিলে শপিং এর জন্য চলে যায়। ওরা খুব মজা করেছিল সেই দিন। অনেকদিন পর তে ওর বাড়ির লোকের সঙ্গে মন খুলে মজা করতে পারছিল। ওর মনের কথাগুলো ওর বাড়ির লোককে জানিয়ে ও খুব হালকা বোধ করছিল। এবার শুধু দাদা আর বাবাকে বলাটা বাকি, কিন্তু ওরাও মেনে নেবে সেটাও ও জানে। জিন জিমিন ওরা তো শপিং করছিল। তে ওদের থেকে একটু দূরে এসে একটা গোল্ডের দোকানে যায়। সেখান থেকে জঙ্কুকের জন্য আর নিজের জন্য একটা কাপেল রিং চুজ করে। ওটা ছিল ডায়মন্ডের। তের কাছে সেরকম পরিমাণে টাকা ছিল না, সাধারণের মধ্যেই একটা খুব সুন্দর রিংও চুজ করেছিল। সমস্ত কিছু তো আর টাকা দিয়ে বিচার হয় না, সবকিছু ভালোবাসার উপর নির্ভর করে। আর ওদের মধ্যে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাই এই সাধারণ রিংকে অতুলনীয় করে দিতে পারে। তে রিংটা কিনে চুপচাপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। ও এখন কাউকেই এই রিংটা দেখাতে চায় না। ও প্রথমেই রিংটা জঙ্কুককে দেখাতে চায়। জঙ্কুককে প্রপোজ করার জন্য এই রিংটা কিনেছে। ওদের শপিং করতে করতে অনেকটা টাইম কেটে গেছে, আর এতক্ষণে সুগা আর নামজুনও বাড়ি চলে এসেছে, কারণ তে বলেছিল আজকে তাড়াতাড়ি বাড়ি আসতে। তে জিমিন আর জিন বাড়ি এসে দেখে সুগা আর নামজুন এসে গেছে। ওদেরকে আসতে দেখে নামজুন ছুটে গিয়ে তের কাছে গিয়ে বলল, কি রে তেমা, কি হয়েছে? তুই বললি খুব আর্জেন্ট, কি কথা বলার আছে বল। তে বলল, শান্ত হ বাবা, এমন কোনো ব্যাপার নয়। ওই কথাটা বলার সময় খুব ব্লাশ করছিল। সুগা বলল, কি হয়েছে রে তে, এত ব্লাশ করছিস, কি ব্যাপার?
জিমিন সুগার পাশে যায়, ওকে কিনো দিয়ে একটা গুঁতো দিয়ে বলে, চুপ করো এখন, বেশি বকবক করে উল্টোপাল্টা টাইমে থেকে বলতে দাও, আর সেটা শোনো কি বলছো। পত্নীর কথা অমান্য করার সাহস কোনো পুরুষের হয় না, তাই জন্য সুগা বেচারও চুপ করে যায়। তে আস্তে আস্তে বলল, বাবা আমি আমি একজনকে ভালোবাসি। নামজুন বলল, কারকে ভালোবাসিস তুই? তে বলল, জনকুক, আমি ওকে খুব ভালোবাসি। নামজুন বলল, কি করে ও? তে বলল, ওর বিজনেস আছে। নামজুন বলল, কিন্তু আমি তো এরকম নাম কারো শুনিনি, বিজনেস ওয়ার্ল্ডের সবাইকেই আমি প্রায় চিনি। তে বলল, বাবা ওর আসল নাম জিয়ন জেকে। নামজুন বলল, হোয়াট, জিয়ন জেকে? তেমা, আমি তোকে একটা কথা বলছি, জিয়ন জেকে, ওর নামে অনেক কথা শুনেছি, ও খুব রুড, হয়তো তোর সঙ্গেও সেরকম ব্যবহার করবে। আমার মনে হয় না তুই ওর জন্য পারফেক্ট, বা ও তোর জন্য। আমি চাই না আমার মেয়ের গায়ে একটা আঁচ আসুক। তে বলল, বাবা ও আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না, উল্টে আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমাকে মানায়। ও পুরো ওয়ার্ল্ডের কাছে খুব খারুস, রুড পার্সন, বাট আমার কাছে ও পকি হয়ে যায়। তের এই কথাটা শুনে জিন আর জিমিন হাসতে থাকে। নামজুনও হালকা হেসে ফেলেছিল, কিন্তু নিজের গাম্ভীর্য বজিয়ে রাখার জন্য তখনও হাসিটা চেপে বলল, তুই কি শিওর ও তোর সঙ্গে ভালো ব্যবহার করে? আমি একদম শিওর, আর তুমি যদি শিওর হতে চাও আমি ওকে বাড়ি নিয়ে আসবো, আর তারপর দেখবে ও আমার মুখের ওপর কোনো কথা বলে কিনা। আমি ওকে খুব ভালোবাসি, আর আমি ওকে প্রপোজ করতে চাই। নামজন বলল, কি এখনো তোর প্রপোজ করিসনি আর তুই বাড়িতে বলে দিলে? তো এবার নামজনকে হাক করে বলল, বাবা আমি তোমাকে ছাড়া কোনো ডিসিশন কোনোদিনও নিইনি, তাই আমি এই বড় ডিসিশনটা নেওয়ার জন্য তোমার কাছে পারমিশন নিতে এসেছিলাম। নামজন আস্তে করে বলল, এটা পারমিশন ছিল না বলা ছিল তেমা? তে এবার নামজনের দিকে তাকিয়ে একটা বড় পাউট করলো। নামজুনোর কপালে একটা কিস করে বলল, আচ্ছা আমি তোর সঙ্গে আছি, আমি মেনে নিচ্ছি তোদের সম্পর্ক, কিন্তু তুই ভালো করে ওকে প্রপোজ করিস যাতে আমার জামাই জিয়ন জেকেই হয়। তে বলল, ওকে। তারপর তে ছুটে রান্নাঘরে চলে যায়, আর ওখান থেকে চিৎকার করে বলে, সবাই টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসি, আজকে আমি সার্ভ করব। সবাই হাসতে হাসতে টেবিলে বসে যায়, আর বলে, তে এখনো বাচ্চা আছে, আর ও নাকি জিয়ন জেকের প্রেমে পড়েছে, ভগবানই জানে কি হবে ওর সঙ্গে। জিন বলল, আমার মনে হয় তেকেও হয়তো জিয়নজেকে ভালোবাসে, না হলে তো এতটা কনফিডেন্স হতে পারতো না। সুগা বলল, হ্যাঁ ভালো হলেই ভালো, কারণ জিয়নজেকে সত্যিই সবার সঙ্গে খুব রুড, আমার তো ভয় লাগছে, কিন্তু ও যদি আমার বোনের সঙ্গে মিসবিহেভ করে আমি ওকে একদম ছাড়বো না। জিমিন বলল, রিল্যাক্স সুগা, ওরকম কিছুই হবে না, তে তো বলছে ওর সঙ্গে সফট। ওরা এসব ডিসকাসই করছিল, ততক্ষণে তে সবার জন্য খাবার বেড়ে নিয়ে আসে। তারপর ওরা খাবার টাবার খেয়ে নেয়। অনেকটা রাত হয়ে গেছিল, তে তখন খেয়াল পড়লো জনকুক ঘরে একা, আর ও এখনো জনকুককে বলেনি যে ও শুধুমাত্র ঘুরতেই এসেছে। জনকুক জানে যে ও ছেড়ে চলে এসেছে, তে জনকুককে বলেনি যে ও ঘুরতে এসেছে, কারণ তে সকালের ওই চিঠিটা দেখে খুব মাথা গরম হয়ে গেছিল, তাই জনকুককে একটু পানিশমেন্ট দিতে চেয়েছিল, কিন্তু এতটা রাত হয়ে যাবে ও খেয়াল করেনি। ও যখন খাওয়া দাওয়া সেরে বাড়ি যাবে বলল, তখন সুগা বলল, আজকে আর যেতে হবে না তে, তুই কালকে চলে যাস। তে বলল, না দাদা আজকেই আমাকে যেতে হবে, নাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। জিন বলল, কেন, কি এমন হবে, তুই জেনকুককে বলে দে যে তুই এখানে আছিস। তে বলল, আমি ওকে বলে আসিনি যে আমি এখানে আছি, আর ওকে আমি কল করছি ও ফোনও ধরছে না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, মা প্লিজ আমাকে যেতে দাও। জিন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একা যেতে হবে না, তোর দাদা তোকে ছেড়ে দিয়ে আসছে। তারপর সুগা আর তে চলে যায় জনকুকের বাড়ি। কিছুক্ষণ পর সুগা আর তে জনকুকের অ্যাপার্টমেন্টের সামনে আসে। তে গাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরায়, আর সুগাকে বলে, বাই দা ভাই, আমি কালকে জনকুকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি। সুগা বলে, অল দ্য বেস্ট তে। তে হাসতে হাসতে চলে যায়। তে অ্যাপার্টমেন্টে গিয়ে পাসওয়ার্ড দেয়, দরজাটা খুলে যায়, তখন দেখে ঘরটা পুরো অন্ধকার, কোথাও কোনো শব্দ হচ্ছে না। ওভাবে জনকুক কি এখনো বাড়ি আসেনি। ও জিহোপকে কল করতে যায়, তখন কি মনে হলো ও জিহোপকে কল না করে নিজেদের রুমে চলে যায়, আর ওখানে গিয়ে ও অবাক হয়ে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ, কারণ ওর রুমে গিয়ে দেখে জনকুক ফ্লোরে পড়ে আছে, ওর হাত কেটে গেছে, সেখান থেকে অনবরত রক্ত পড়ছে। জনকুক ড্রাঙ্ক, আর জনকুকের ফোনটা ওর পাশে পড়ে আছে, যেখানে তেজ ছবি। জনকুকের ফেসের ওপর চোখের জলের দাগ, মনে হচ্ছে একটু আগেই ও খুব কাঁদছিল। তাড়াহুড়ো করে তে জনকুকের কাছে যায়, ওকে গিয়ে হাগ করে। ও চোখ থেকে জল পড়ছিল। জনকুককে জ্ঞান ফেরানোর জন্য ওকে অনেকবার ডাকে, কিন্তু জনকুক চোখ খোলেনি। ও একটু ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ও ডক্টরকে কল করে। ও জনকুককে ফ্লোর থেকে তুলে বেডে নিয়ে যায়,
ওর হাতে ফুটে থাকা কাঁচগুলোকে বের করে আর একটা কাপড় দিয়ে ওর হাতটাকে বেঁধে দেয়। ও সমানে নিজেকে দোষ দিয়ে যাচ্ছিল। আজ হয়তো ওর জন্যই জঙ্কুকের এই অবস্থা। জঙ্কুকে কেন ও বলে গেল না? ও এত কিছু জানতো জঙ্কুক ওকে ছেড়ে থাকতে পারবে না, ও কষ্ট পাবে। তা সত্ত্বেও কেন জঙ্কুককেও এতটা কষ্ট দিল? তের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ও জঙ্কুকের চোখে মুখে জল দেয়। জঙ্কুকের একটু একটু জ্ঞান ফিরছিল। ততক্ষণে তেই চায় ওর জন্য একটু লেবু জল বানাতে। ও তাড়াতাড়ি লেবু জলটা বানিয়ে নিয়ে এসে জঙ্কুককে খাইয়ে দেয়। হালকা হালকা ওর নেশাটা কাটছিল। ততক্ষণে ডক্টর চলে আসে। তে অনবরত জঙ্কুকের হাত ধরে কাঁদতে থাকে। ডক্টর ওর ট্রিটমেন্ট করে। তে সমানে কাঁদতে কাঁদতে ডক্টরকে বলছিল, ডক্টর আমার জঙ্কুকের কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে না? ডক্টর বলল, মিস ভি, ইটস ওকে, সবকিছু ঠিক আছে, আপনি শান্ত হন। জঙ্কুকের সেরকম কিছু হয়নি। ও ড্রাঙ্ক ছিল আর ওর হাতে কাঁচ ফুটে গেছিল, ওই জন্যই ওর এতটা রক্ত বেরিয়ে গেছে। আমি ওর হাত থেকে সমস্ত কাজ বের করে দিয়েছি। আপনি তো বড় কাজ দুটো বেরই করে দিয়েছেন। ওটা যদি এতক্ষণ থাকতো তাহলে খুব প্রবলেম হয়ে যেত। আপনি খুব ভালো কাজ করেছেন। রক্তটা বন্ধ করার জন্য আপনি কাপড়টা বেঁধে দিয়েছিলেন, আর বাদবাকি যা ছিল আমি সমস্ত কিছু বের করে দিয়েছি আর ব্যান্ডেজও করে দিয়েছি। আপনি কালকে একবার ওর হাতটাকে ব্যান্ডেজ করে দেবেন, আর আমি এই মলমগুলো দিয়ে গেলাম, এগুলো সময় মতো লাগিয়ে নেবেন। ব্যাস, তাহলে আর কিচ্ছু লাগবে না। আর এই দুটো ওষুধ দিলাম ব্যথার জন্য। ডক্টর থেকে সমস্ত কথা বলে ডক্টর সেখান থেকে বেরিয়ে যায়। তে গেট লক করে দেয়। তারপর আবার জঙ্কুকের কাছে ফিরে আসে। জঙ্কুকের ততক্ষণে জ্ঞান এসে গেছে। জঙ্কুক যখন দেখলো তে আসছে, তখন জঙ্কুক অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি উঠে বসে। ও বলে, তে তুমি এখানে আমার জন্য এসেছো? তে দেখলো জঙ্কুক বসে আছে। ওর এতক্ষণে নেশাটাও কেটে গেছে। তে ওর কাছে যায়, ঠাটিয়ে এক চড় মারে। জঙ্কুক অবাক হয়ে যায়। ওর গালে হাত দিয়ে বসে থাকে, আর কোনো কথা বলছিল না। নিচের দিকে তাকিয়েছিল। তের দিকে তাকানোরও সাহস নেই। তে এবার চিৎকার করে বলতে থাকে, তোমার সাহস কি করে হলো নিজের ক্ষতি করার? একবারও মনে হয় না আমার কষ্ট হতে পারে? সবসময় যেটা নিজে চেয়েছো সেটাই করে এসেছো। কোনোদিনও আমার ফিলিংসটা জানতেই চাওনি। কিভাবে আমাকে নিয়ে এসেছিলে তোমার কাছে? কিভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিলে তোমার থেকে, বলো? আমি পুতুল না? আমার মধ্যে কোনো ফিলিংস নেই? তুমি যদি আমাকে ছেড়ে থাকতে নাই পারো, তাহলে একবারও বলতে পারলে না যে তুমি আমাকে ভালোবাসো? আই লাভ ইউ কথাটা কি এতটাই কঠিন ছিল যেটা তুমি আমাকে বলতে পারোনি? আমি আজকে গেছিলাম আমার বাবা মাকে সমস্ত কথা বলতে, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো সেই কথাটা বলতে। কিন্তু আমি ভুল ছিলাম মিস্টার জনসন কুক। তুমি আমাকে কোনোদিনও ভালোই বাসোনি। আই হেট ইউ। আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে এবারে, আর কোনোদিনও আসবো না। জনকুক এখনো নিচের দিকে তাকিয়েছিল, ওদের দিকে তাকাচ্ছিল না। জনকুকের চোখ থেকেও জল পড়ছিল। তে বেড থেকে উঠতে গেলে জনকুক ওর হাতটা ধরে টানে আর ওকে হাগ করে নেয়, আর বলে, আম সরি তে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কি করে বলতাম আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে জোর করে এখানে রেখেছিলাম। তে বলল, যদি জোর করে রাখতে তাহলে তুমি এখনো কেন আমাকে জোর করে রাখছো না জনকুক? আমি যখন তোমাকে ভালোবেসে ফেললাম তখনই কেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ? নাকি তোমার কোনোদিনও মনেই হয়নি যে আমিও তোমাকে ভালোবাসি? আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে পছন্দ করো, ভালোবাসো। এই কথাটা ভাবতেও আমি ভয় পেতাম। যারা আমাকে আর আমি যাদেরকে ভালোবাসি তারা আমার থেকে সবসময় দূরে সরে যায়, আর আমি চাইনি তুমিও আমার থেকে সরে যাও। আমি যখন লিখছিলাম তখন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তখনও ভেবেছিলাম হয়তো তে যাবে না আমাকে ছেড়ে। বাড়ি এসে হয়তো তেকে আমি আবার দেখতে পাবো। কিন্তু যখন দেখলাম তুমি বাড়িতে নেই, নিজেকে সামলাতে পারিনি। তে এবার জনকুকের বুকে হালকা করে একটা পাঞ্চ করে বলে, তাই বলে নিজের ক্ষতি করবে? জনকুক তের ঘাড়ে কিস করে বলে, আই এম সরি, আর কখনো হবে না। কিছুক্ষণ ওরা এইভাবেই বসে থাকে। তারপর তে বলে, তুমি আমাকে ছাড়ো, আমার একটা কাজ আছে। জনকুক বলে, যা কাজ আছে পরে করবে, এখন এইভাবেই থাকো। তে বলে, জনকুক ছাড়ো আমাকে। তের কথা শুনে জনকুক একটু ওকে ছাড়ে। তারপর তে নিজের ব্যাগ থেকে রিংটা বের করে জনকুকের সামনে যায়। জনকুকের সামনে হাঁটু গেড়ে বসে ওকে বলে, মিস্টার জিয়ন জনকুক, উইল ইউ ম্যারি মি? জনকুক অবাক হয়ে যায়। ও তের সামনে বসে যায়, বলে, ইয়েস আই ডু। জনকুকের হাতে তের রিংটা পরিয়ে দেয়। অন্য রিংটা জনকুকও তের হাতে পরিয়ে দেয়। জনকুক থেকে ফোর্সফুলি কিস করতে থাকে। ওরা এত ডিপলি কিস করছিল তের ব্রিদিং এ প্রবলেম হচ্ছিল। জনকুক বুঝে ওর থেকে একটু দূরে আসে। জনকুক দুজনের ফোরহেড এক করে আর বলে, কোনো আই লাভ ইউ না, ডাইরেক্ট বিয়ের জন্য প্রপোজাল? তে বলে, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে, আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না।
মিস্টার হাবি। জনকুক বলল, কে তোমাকে দূরে থাকতে বলেছে মিসেস জন? ওরা হাসতে থাকে। তারপর জনকুক থেকে কোলে নিতে যায়। তখনই ওর হাতে আবার ব্যথাটা হয়। তে বলল, জনকুক। জনকুক বলল, আই এম সরি। তে বলল, ইটস ওকে, চলো। ওরা দুজনে বেডে যায়। জনকুক থেকে কিস করতে থাকে। আজকে স্পর্শটা ছিল একদম আলাদা। আজকে ছিল প্রকাশের দিন। এতদিন মনের মধ্যে ভালোবাসা জমিয়ে রেখে যে স্পর্শ ছিল, আর আজকে প্রকাশের পর যে স্পর্শ, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। জনকুক তের ওপরে থাকলে তে বলে, আই লাভ ইউ। জনকুক ততবারই বলতে থাকে, আই লাভ ইউ। জনকুক নিজের স্পিরিট বাড়িয়ে দেয়। তে বলে, কুকি, কালকে আমার বাপের বাড়ি যেতে হবে। আমাকে সেই মতো ট্রিট করো। জনকুক তের কানের কাছে গিয়ে বলল, এতদিনে তোমার অভ্যাস হওয়া দরকার ছিল। তে জনকুকের নাম নিয়ে মন করতে থাকে। সবসময় তের এই মর্নিং জনকুককে আরো বেশি এক্সাইটেড করে দেয়। কিছুক্ষণ পর জনকুক বলে, আই এম থার্সডি। তে বলে, তুমি আমার পারমিশন নিচ্ছ? কিন্তু এখন আমার কাছে মিল্ক নেই মিস্টার। জনকুক বলল, এখন কে মিল্ক খেতে চেয়েছে? মিল্ক তো আমি সকালবেলা খাবো। আমি এখন অন্য কিছু খেতে চাই। তে বলল, কুকি, এতটাও না, কালকে আমাকে যেতে হবে প্লিজ। জনকুক থেকে আবার কিস করতে থাকে আর মুখের মধ্যেই বলে, শাট আপ। তারপর ওর যেটা করার সেটা করতে থাকে। ওরা হয়তো সেই রাতে ঘুমায়নি, হয়তো সকালের দিকে ঘুমিয়েছে। এখানে জনকুকের কোনো দোষ নেই। জনকুক অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু নিজের পাশে এতটা কিউট ওয়াইফিকে দেখে কে নিজেকে কন্ট্রোল করতে পারে? পরের দিন সকালে আর কারোরই ঘুম ভাঙেনি। জেউপের কলে জনকুকের ঘুম ভাঙে। জনকুক জেউপকে বলে, জেউপ, আজকে আমার একটু কাজ আছে, তুমি আজকে সামলে নিও সবটা। জেউপ বলে, জনকুক, তুমি ঠিক আছো তো? জনকুক বলে, হ্যাঁ একদম ঠিক আছি, কেন ঠিক থাকবো না? জেউপ বলে, তে তের জন্য? জনকুক এবার বলল, তে তে তো আমার সঙ্গে ঘুমাচ্ছে, ও কালকে রাতেই চলে এসেছিল। জেউপ এবার হেসে বলে, ওহ থ্যাংক গড, এতদিনের অ্যাক্টিং এবার শেষ হয়েছে এদের। জনকুক বলে, কিসের অ্যাক্টিং? যেও বলে, তোমাকে প্রপোজ করানোর জন্য তে কত কল কাট পুড়িয়েছে জানো তুমি? তোমার সঙ্গে রুড ব্যবহার করা, তোমাকে জেলাস করানো, কত চেষ্টাই না করলো। যাই হোক, তোমরা দুজন এখন ভালো আছো, এটাই অনেক। সব সময় থেকে ভালো রেখো। আর আমি তের একটা দাদার মতো, আমাকে নিয়ে জেলাস হওয়ার কিচ্ছু নেই। জনকুক বলল, তোমাকে নিয়ে কে জেলাস হচ্ছে? তুমি আমার কম্পিটিশনের মধ্যেই না। হ্যাঁ, এই বলে ও ফোনটা কেটে দেয়। তেকে আবার জড়িয়ে ধরে আবার ঘুমাতে এসে পাড়ি দেয়। ওরা প্রায় 12:30 পর্যন্ত ঘুমিয়েছিল। তের এবার ঘুম ভাঙে জিমিনের কলে। জিমিন ফোন করে বলল, তে কখন আসবে তোমরা? তোমাদের তো বলেছিলাম 12টার দিকে চলে আসতে। তে বলল, ও বৌদি ভাই, আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে আমরা রেডি হয়ে আসছি। জিমিন বলল, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি? তোমাকে কি কালকে রাত্রিবেলা জনকুক খুব ডিস্টার্ব করেছে? তে বলল, বৌদি ভাই ফোন রাখো তুমি। জিমিন ফোনটা কেটে দেয়। তে এবার জনকুকের দিকে তাকায়। ওকে দেখে ওর ফেসে হাত বোলাতে থাকে আর বলে, মিস্টার খারুস, আপনি আমার প্রেমে পড়েই গেলেন। ও এবার জনকুককে ডাকতে থাকে, কুকি ওঠো, আমাদের যেতে হবে। 12:30 বাজে এখন, আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল। কুকি। জনকুক আড়ামোড়া খাচ্ছিল। ও বলছে, দে একটু ঘুমাতে দাও প্লিজ। তে এবার রেখে বলল, জনকুক উঠতে বলেছে আমি। ব্যাস, জনকুক উঠে বসে গেল। ও চোখ ডলছিল। কে বলে, যাও ফ্রেশ হও, আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই বলে তুই খাট থেকে নামতে গেলেই ও ব্যথায় কুকড়ে ওঠে আর পড়ে যায়। জনকুক ওকে ধরে। কে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, এখন আমি তোমার বাড়িতে কি করে যাব? ভাজে লোক একটা, কি অবস্থা করেছো আমার। জনকুক এবার প্যানিক করতে থাকে। ও বলে, বেবি আই এম সরি, তুমি রেস্ট করো, আমি সমস্ত কাজ করে দিচ্ছি। তে বলে, আমাকে একদম টাচ করবে না 1 সপ্তাহ পর্যন্ত। জনকুক বলে, বেবি প্লিজ, আমি সমস্ত কাজ করে দিচ্ছি, আজকে আমি তোমাকে স্নানও করে দেবো। তে বলে, না একদম না। জনকুক বলে, আমি কিছু করবো না, প্লিজ এরকম করো না, আমি 1 সপ্তাহ তোমার থেকে দূরে থাকলে মরেই যাবো। তে আবার ঠাটি একটা চড় মারে জনকুককে। জনকুক গালে হাত দিয়ে তের দিকে পাউট করে বলে, তে আই এম সরি। এরপর আর কি, তে এবার রেস্ট করছিল। জনকুক ঘরের সমস্ত কাজ করলো, ব্রেকফাস্ট বানালো, নিজে ফ্রেশ হলো, ঘর পরিষ্কার করলো, ওদের যাওয়ার জন্য সমস্ত কিছু গোছালো, তেকে ফ্রেশ করালো। সেই সময় জনকুক নিজেকে প্রচন্ড কন্ট্রোল করেছিল। তেকে নতুন জামা কাপড় পরিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিল নিজে হাতে। তে এতক্ষণে গলে গেছে। জনকুকের ওপর
আর বেশি রাগ নেই তের এখন। তার কিছুক্ষণ পর ওরা কিম মেনশনের দিকে রওনা দেয়। ওদের দুজনকে একসঙ্গে দেখে তের বাড়ির লোক খুব খুশি হয়েছিল। তে প্রথম থেকেই জনকুককে বলেছিল, আমার বাড়িতে গিয়ে যদি খরচ মার্কা বিহেভিয়ার করো না, সেখান থেকে আমি ঘাত ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো, আর আমি তোমার বাড়িতেও আসবো না। ব্যাস আর কি। যখন কিম মেনশনে গেল, সবাইকে জনকুক নিজে প্রণাম করলো। এই দেখে কিন্তু খুব খুশি। ও এবার জনকুককে জামাই বানিয়েই ছাড়বে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। নামজুন আর সুগা যত ডাউট ছিল জনকুককে নিয়ে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। ও তের সঙ্গে সত্যিই খুব ভালো, আর ওদেরকেও যথাযথ সম্মান দিচ্ছে। ওরা সবাই মিলে তেকুকের বিয়ের দিন ঠিক করে নেয়। 1 সপ্তাহ পরে জনকুক আর তের বিয়ে। ততদিন তে কিম মেনশনেই থাকবে। জনকুক এটা মানতে একদমই রাজি ছিল না, কিন্তু জিনের স্ট্রিক্ট রেস্ট্রিকশনের আগে জনকুক আর তের কারোরই কথা চলল না। ওরা দুজন মায়ুস হয়ে নিজেদের ঘরে চলে যায়। মানে জনকুক জিয়ন মেনশনে আর তে নিজের রুমে। জনকুক জিয়ন মেনশনে গিয়েই তেকে কল করে। তেকে বলে, এই জন্য আমি তোমাকে বাড়ি যেতে দিই না, সবসময় তোমার বাড়ির লোক আমার থেকে তোমাকে দূরে করে দেয়। জনকুক এরকম বাচ্চামো দেখে তে বলে, কুকি শান্ত হও, দেখো আমাদের বিয়ে হবে, আর রিচুয়ালের জন্যই মা বারণ করছে, প্লিজ বোঝো। জনকুক বলল, আমি কিছু জানি না, আমি তোমাকে চাই। তারপর ওরা ভিডিও কল করে। ওরা দুজন দুজনের সঙ্গে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরাই জানে না। এইভাবেই 2-4 দিন কেটে যায়। এদিকে বিয়ের জন্য সমস্ত কিছু গোছানো হচ্ছে। একটা বিয়ে তো আর মুখের কথা নয়, 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু গোছানো ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু এদিকে তাইকুককে কে বোঝাবে? ওরা তো নিজেদের মধ্যেই ডুবতে ব্যস্ত। 3 দিন জনকুক থেকে না দেখতে পেয়ে ও এতটা ফ্রাস্ট্রেশনে ভুগেছে যে আজ ও তের বাড়িতে রাত্রিবেলা জানালা থেকে ঢুকেছে। তে জনকুককে দেখে অবাক হয়ে গেছিল। বললো, খুকি তুমি এখানে পড়ে যাবে, তুমি কি পাগল, এখানে এইভাবে এসেছো? তে এরকম ভাবে ফিসফিস করে কথা বলছিল। তাও জনকুকুকে বলে, আস্তে কথা বলো, কেউ যদি শুনে নেয় আমাকে এক্ষুনি বের করে দেবে। তে বলে, কেউ বের করুক না করুক আমি বের করবো, তুমি এখনই যাও, আর যদি কেউ দেখে সমস্যা হয়ে যাবে, পাগল তুমি। ততক্ষণে জনকুক নিজের হাত তের কোমরে রেখে ওকে কিস করতে থাকে। ব্যাস, তের মুখ সিল। তারপর ওরা কিছুটা নিজেদের মতো রোমান্টিক টাইম স্পেন্ড করে। ভোর হওয়ার আগে আগে জনকুক সেখান থেকে চলে যায়। এইভাবেই চলছিল তাইকুকের রোম্যান্স আর পরিবারের স্ট্রাগল বিয়ের জন্য। তে নিজের বিয়েতে লিসাকে ডাকতেও ভোলেনি। লিসার জন্যই তো জনকুকের সঙ্গে তের দেখা হয়েছে। লিসা ওদের বিয়ের কথা শুনে ওকে কংগ্রাচুলেট করে। আজ তেকুকের বিয়ে। জনকুক আর তে প্রচন্ড এক্সাইটেড। সকাল থেকেও জনকুককে একবারও কল করতে পারেনি, কিন্তু ওদের মধ্যে ছোট ছোট মেসেজ আদান প্রদান কিন্তু হতেই থাকে। জনকুক থেকে নিজের ছবি তুলে পাঠাতে বললে তে মানা করে দেয়। ও বলে এসে দেখতে। এর জন্য জনকুকের আসার টাইমের আধা ঘন্টা আগে জনকুক চলে আসে। এই নিয়ে জনকুক অনেক মজার খোরাক হয়েছিল। জনকুক থেকে ছেড়ে থাকতে পারছে না, তাই জন্য ও আরো আধা ঘন্টা আগে চলে এসেছে। এই কথাটা শুনে তে নিজেও হাসি কন্ট্রোল করতে পারছিল না। এদিকে জিমিন মজা ওড়ানোর একটা সুযোগ ছাড়বে না। যাই হোক, এইভাবে খ্রিস্টান মতে ওদের বিয়েটা হয়ে যায়। জনকুক ছিল খ্রিস্টান, তার জন্য ওদের বিয়েটা ওইভাবেই হয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর তের ফ্যামিলির সবাই অনেকটা ইমোশনাল হয়ে গেছিল। তেও ওদেরকে হাগ করে, ওদেরকে প্রপারলি বাই বলে, তারপর জনকুকের সঙ্গে চলে যায়। জনকুকের বাড়ি থেকে সেরকম কেউ ছিল না, তাই তে ভেবেছিল প্রতিদিনের মতো সাধারণ অ্যাপার্টমেন্টেই হয়তো জনকুক নিয়ে যাবে। কিন্তু অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে তে অবাক হয়ে যায়। অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর করে সাজানো ছিল, এমনকি তেকুকের বেডটাও। তে এবার জনকুকের দিকে তাকিয়ে বলে, কুকি এইসব কি? জনকুক বলে, বেবি আজ আমাদের ফার্স্ট নাইট, তো তোমার কি মনে হয় না আজ আমাদের সমস্ত কিছু একটু আলাদাভাবে শুরু করা উচিত? তে এবার জনকুককে হাগ করে নেয়। লজ্জা পেয়ে ওকে বলে, কুকি স্টপ ইট। জনকুক তের কানের কাছে গিয়ে বলে, এক্স্যাক্টলি বেবি, তুমি আজকে এটাই বলবে, স্টপ ইট জনকুক। বাট আমি স্টপ হব না। তে বলে, জনকুক। জনকুক বলে, বেবি 1 সপ্তাহ আমার থেকে দূরে ছিলে, এর পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে। তে বলে, কুকি আমি কিছু করিনি, আমার মা আমাকে আলাদা করে রেখেছে, তো আমি কি করতে পারি? জনকুক বললো, সেটা তো আমি জানি না, তোমাকে পানিশমেন্ট পেতে হবে মানে পেতেই হবে। তে বলল, ওকে হাবি, আজকে আমি পানিশমেন্ট পাওয়ার জন্য রেডি। জনকুক বলে, আই লাভ ইউ তে। তেও বলে, আই লাভ ইউ। ওরা দুজন কিস করতে থাকে। ব্যাস হয়ে গেছে, আর কত রোম্যান্স দেখবে, এখানেই শেষ। তোমরা খুব নটি আর মিস।
তো যাই হোক, তোমাদের এই শর্ট রোমান্টিক স্টোরিটা কেমন লাগলো আমাকে জানিও। আর যদি কোনো রকম স্টোরি তোমরা শুনতে চাও আমাকে প্লিজ সাজেস্ট করো, আর এরপর আমি পিএল স্টোরি দেবো। তো ভালো লাগলে দেখো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।